পুলিশের জালে ইন্দোনেশিয়ার মহিলা। ভারত নেপাল সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার ইন্দোনেশিয়ার মহিলা। উদ্ধার আধার, প্যান কার্ড সহ একাধিক নথি। নেপালে যাওয়ার পথে সীমান্তে পাকড়াও মহিলা। পুলিশের জালে ইন্দোনেশিয়ার মহিলা। ভারত নেপাল সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার মহিলা। উদ্ধার আধার, প্যান কার্ড সহ একাধিক নথি। নেপালে যাওয়ার পথে সীমান্তে পাকড়াও এই মহিলা। আরো বিস্তারিত আপনাদের জানাবো, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ভারত নেপাল সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টার খড়িবাড়ির পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার মহিলা। কথা বলবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি ঘটেছে? দেখো, গতকাল নেপাল যাওয়ার সময় এই ইন্দোনেশিয়ার মহিলাকে আটক করে সীমান্ত রক্ষা বাহিনী এসএসবি। মূলত প্রথমে তিনি ভারতীয় পরিচয়পত্র দেন, ভারতীয় আধার কার্ড দেখিয়ে নেপাল যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। যেহেতু ভারত ও নেপালের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে আধার বা ভোটার কার্ড দেখালেই সহজে নেপাল যাওয়া যায়, সেক্ষেত্রে তিনি আধার কার্ড দেখিয়ে নিজেকে ভারতীয় মহিলা বলে তিনি পরিচয় দেন এবং তার আধার কার্ড দেখে সন্দেহ জাগে এসএসবি। তারপরে কিন্তু তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একাধিক ইন্দোনেশিয়ান পরিচয়পত্র নেপালের পর্যটন ভিসা নিয়ে কাঠমান্ডু পৌঁছন মহিলা। সেখান থেকে আধার কার্ড দেখিয়ে সীমান্ত পার। বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা হয়ে মুম্বাই যাত্রা। গতকাল মুম্বাই থেকে বাগডোগরা হয়ে নেপাল যাওয়ার চেষ্টা, সেই সময় ধরা পড়েন এই মহিলা। বিশ্বজিৎ, আর কি জানা যাচ্ছে? দেখো, এই মহিলার কাছ থেকে নেপালে ট্যুরিস্ট ভিসা পাওয়া গিয়েছে, যার মেয়াদ কিন্তু আজ অবধি ছিল। তিনি তদন্তের স্বার্থে একথা জানিয়েছেন যে তিনি কিন্তু নেপালে প্রথমে আসেন এবং নেপাল থেকেই তিনি আধার কার্ড দেখিয়ে তিনি মুম্বাইয়ে যান। মুম্বাইয়ে কয়েকদিন থাকার পর গতকাল ফের নেপাল যাচ্ছিলেন, কারণ তার ট্যুরিস্ট যে ভিসা, সেই ভিসার মেয়াদ কিন্তু আজ শেষ হবে। তা রিনিউ করতে তিনি নেপাল যাচ্ছিলেন, কিন্তু তার কাছ থেকে একাধিক পরিচয়পত্র, ইন্দোনেশিয়ার দুটি নামে দুটি পরিচয়পত্র, ভারতীয় আধার, ভারতীয় প্যান কার্ড, একাধিক নথিপত্র পাওয়ায় কার্যত কিন্তু তদন্ত সাপেক্ষ হয়ে উঠছে এবং যা তদন্তকারীদের কাছ থেকে কিন্তু আরো সংশয় বাড়ছে। ইতিমধ্যে তাকে কিন্তু খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালত তুলে রিমান্ডে নেবে পুলিশ, কারণ এই ইন্দোনেশিয়ার মহিলার বারবার ভারত যাত্রা, নেপালে ট্যুরিস্ট ভিসা, একাধিক নাম্বার তার মোবাইল থেকে উদ্ধার, জানিয়ে কিছু কার্যত সংশয় বাড়াচ্ছে। তিনি প্রায় 8-10 বছর ধরে ভারতের মুম্বাইয়ে থাকতেন, বিভিন্নবার ভারতে ট্রাভেল করেছেন। নেপালে এসে নেপাল থেকে কিভাবে তিনি ভারতে আসলেন তা নিয়ে কিন্তু যথেষ্ট তদন্ত উঠে আসছে তদন্তকারীদের মধ্যে। কিন্তু তার এই ভারতীয় পরিচয়পত্র তিনি কিভাবে পাচ্ছেন, তার কাছে কেনই বা দুটি ইন্দোনেশিয়ান নামে পরিচয়পত্র, তাও কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। আজ তাকে রিমান্ডে নিয়ে কিন্তু তদন্ত শুরু করবে। তুমি জানো যে এই সীমান্তে গত কয়েকদিন ধরে প্রায় 15 জন বাংলাদেশি ধরা পড়েছিল এবং এই মহিলা ইন্দোনেশিয়ান ধরা হওয়ার পর আরো কিন্তু সীমান্তে টহলদারি ও নজরদারি কিন্তু বাড়াচ্ছে এসএসবি। ধন্যবাদ বিশ্বজিৎ। দশই সেপ্টেম্বর বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিককে ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সব রাজ্যের সিইও কে তলব। বিহারে কিভাবে এসআইআর কার্যকরী হয়েছে তা নিয়েও আলোচনা।